হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইস, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল এন্ড একটি ইনফরমেটিভ ভিডিও। তোমরা যারা যারা মজ অ্যাপ্লিকেশনটি এখন ইউজ করছো এবং মজ অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করছো, তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু এই ধরনের একটা প্রবলেম আসতে পারে। তোমরা তোমাদের প্রোফাইলে আর ভিডিও আপলোড করতে পারবে না। ইউ আর ব্লকড ফ্রম ক্রিয়েটিং পোস্ট, এই ধরনের একটা পপ আপ আসবে এবং তোমরা কোনো ধরনের ভিডিওই তোমাদের প্রোফাইলে আপলোড করতে পারবে না। এই প্রবলেমটা নিয়ে অনেকেই আমার ভিডিওতে অনেক কমেন্টস করেছো। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমি বানাচ্ছি। সো গাইস, ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝে যাবে যে কেন তোমাদের প্রোফাইলে এই ধরনের প্রবলেমটা হচ্ছে, তোমরা কোনো ধরনের ভিডিও তোমাদের প্রোফাইলে কেন আপলোড করতে পারছো না। ভিডিওটি শুরু করার আগে বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে যে বেল আইকনটি আছে সেটিও অন করে রাখো। এর ফলে আমার এই ধরনের সমস্ত হেল্পফুল ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গো মেইন টপিক ইন দিস ভিডিও। যখনই তোমরা কোনো ভিডিও এখানে সিলেক্ট করে আপলোড করতে যাচ্ছ, তখনই এই ধরনের একটা পপ আপ আসছে, ইউ আর ব্লক ফ্রম ক্রিয়েটিং পোস্ট, তোমরা এখানে ভিডিও আপলোড করতে পারছো না। তো এই প্রবলেমটা হওয়ার মূলত তিনটে কারণ রয়েছে। প্রথম কারণটি হলো সেনসিটিভ কন্টেন্ট। তোমরা এর আগে এমন কিছু ভিডিও আপলোড করছো যেখানে কোনো রকম গালিগালাজ রয়েছে বা কাউকে ছোট করা, নিন্দা করা, কোনো এই ধরনের ভিডিও রয়েছে, তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলে এই ধরনের প্রবলেমটা আসবে। এন্ড সেকেন্ড রয়েছে ডুপ্লিকেট ভিডিওস। এই ডুপ্লিকেট ভিডিওস মানে সাপোজ ধরো তোমরা অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলে বা এক মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলে, আজকে আবার সেম একই ভিডিও তোমরা আপলোড করছো, তাহলে তোমাদের সেই ভিডিওটি কিন্তু একটি ডুপ্লিকেট ভিডিওস হয়ে যাচ্ছে এবং মজ অ্যাপ্লিকেশনের চোখে কিন্তু এটা একটা স্প্যাম করা হচ্ছে। এই ডুপ্লিকেট ভিডিও আপলোড করার কারণেও কিন্তু তোমরা এই প্রবলেমটা ফেস করতে পারো। এবার আছে লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট রিজন, নন অরিজিনাল অথবা ফেক ভিডিওস যদি তোমরা তোমাদের প্রোফাইলে আপলোড করো, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাদের এই ধরনের প্রবলেম আসবেই। এমন অনেকেই আছে যারা ধরো অনেক ভালো ভালো ভিডিওস আপলোড করেছে এবং এমএফসি তেও তাদের সিলেকশন হয়ে গেছে, আবার হয়তো কিছু কিছু মিন্টসও পেয়েছে তারা। এখন অনেকেরই কিন্তু 90% ক্রিয়েটারেরই মিন্টস দেওয়া বন্ধ রয়েছে। অনেকে কি করছে, অন্যান্য ক্রিয়েটারদের ভিডিও তাদের প্রোফাইলে আপলোড করছে বেশি বেশি ভিউজ এন্ড মিন্টস পাওয়ার লোভে। তোমরা যখনই মজ অ্যাপ্লিকেশনে অন্য কারোর ভিডিও বা ফেক ভিডিও তোমাদের প্রোফাইলে আপলোড করবে, তখনই কিন্তু তোমাদের প্রোফাইলটি মজ অ্যাপ্লিকেশন থেকে সমস্ত কিছু থেকে ব্লক করে দেবে। ভিডিও আপলোডও করতে পারবে না, মিন্টস পাওয়া তো দূরেই থাক, মজ অ্যাপ্লিকেশন থেকে সমস্ত ধরনের বেনিফিটস তোমরা আর পাবে না। তোমরা পরে যতই ট্রাই করো না কেন, আর কিন্তু কোনোভাবে তোমরা এখানে কোনো বেনিফিটস পাবে না। এবার বলি, ইউ আর ব্লক ফ্রম ক্রিয়েটিং পোস্টটা আসার পর তোমরা কি করতে পারো। প্রথমেই বলি, 90% কোনো চান্স নেই যে তোমাদের প্রোফাইলটি আর ঠিক হবে। তোমরা পারলে অন্য নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে সেখানে কাজ করতে থাকো। এন্ড এছাড়াও যদি তোমরা ধরো 2-3টে ভিডিও আপলোড করেছো অন্য কারোর ফেক ভিডিও, তাহলে তোমরা সেই ভিডিওগুলিকে তৎক্ষণাৎ ডিলিট করে দাও এবং মজ অ্যাপকে তোমরা একটা মেল করো যে ভুলবশত তোমরা তোমাদের প্রোফাইলে একটি ফেক ভিডিও আপলোড করে ফেলেছিলে এবং সেটি তুমি ডিলিট করে দিয়েছো, কাইন্ডলি চেক এন্ড রিসলভ দ্য প্রবলেম। এই লিখে তোমরা যদি একটা মেল করে দাও, তাহলে মেবি তোমরা তোমাদের প্রোফাইলটিকে আবার ঠিকভাবে ফিরে পেতে পারো। জাস্ট এটি একটি উপায়, এছাড়া গাইস তোমাদের কাছে কোনো উপায় নেই। সো গাইস, আমি বলবো কখনোই তোমরা কারোর নন অরিজিনাল ভিডিও আপলোড করো না। তো গাইস, তোমরা কখনো এই তিনটি জিনিস করবে না। তোমাদের নিউ প্রোফাইল হোক কিংবা ওল্ড প্রোফাইল হোক, তোমরা কখনোই এই ধরনের কাজগুলো করবে না, তাহলে তোমাদের প্রোফাইলটি সেফ থাকবে। এন্ড গাইস, 90% ক্রিয়েটারেরই কিন্তু এখন মিন্টস আসছে না। তোমরা যারা যারা মজ অ্যাপ্লিকেশন এমএফসি তে সিলেকশন রয়েছো, আমাকে কমেন্ট করো তোমরা এই সপ্তাহে মিন্টস পেয়েছো কিনা। এন্ড এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোয়েরিজ থাকে তো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আই হোপ কি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল এন্ড একটি ইনফরমেটিভ ভিডিও ছিল। যদি তোমাদের কাছে ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হওয়ার পর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।